বন্ধুরা, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা এসেছি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা দেখতে। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা তোমরা দেখেই বুঝতে পারছো, মানে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারবে না, আজকে এমন কিছু দেখতে চলেছি আমরা। অ্যাকচুয়ালি এটা ডেলি ব্লগ নয়, আজকে নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটু স্বাদ বদল। মানে আমাদের এখানে যে কোলাঘাট উৎসবটা শুরু হয়েছে, তোমরা আগের ভিডিওতেই দেখেছো, সেই মেলারই আজকে ছিল লাস্ট দিন। মানে বিশ্বাস করতে পারবে না, এই যেমন খুশি সাজটার জন্য রোডে মানুষের হাজার হাজার মানুষের ঢল লেগেছে। এটা এতটাই পপুলার, প্রায় না হলেও মনে হয় 50-60টার বেশি প্রতিযোগী ছিল। 100 জনের কাছে, আরও বেশি। আর যেখানে বহু দূর দূর থেকে মানুষ আসে, মানে আমি আমার জীবনের লাইফে এরকম ধরনের যেমন খুশি সাজ প্রতিযোগিতা কিন্তু কোনো জায়গায় দেখতে পাই না, যেটা কোলাঘাট উৎসবে কিন্তু প্রতি বছর যেটা দেখতে পাই। আর প্রাইজ মানিটাও হিউজ থাকে না? প্রাইজ মানিও হিউজ থাকে, আর বহু মানুষ অনেক খরচা করে, অনেক মেহনত করে। আর তোমরা তো বুঝতে পারছো, এখন হচ্ছে যেহেতু ডিসেম্বর মাসের শেষ দিকে, এই সময় ঠান্ডাও থাকে, অনেকে অনেক গায়েতে রং করে, যা হোক করে এরা ছোটাছুটি করছে, তো রং করে নানা রকম কিন্তু সাজে। এ দেখো, দেখতে পাচ্ছ একজন সেজেছে, কি বাবা এটা বলে না। দেখো, আজকে আমাকে অনেক কিছু দেখেছি, কিন্তু আজকে এইটা একটা মহাভারতের একটা থিম, একটা জিনিস ছিল, ও ফার্স্ট হয়েছে, কিন্তু আমরা জানি না পাপা ওই থিমটা তুলেছো না তুলেনি। মানে ব্যাপারটা এরকম ছিল, একটা লং রাস্তা ছিল আমাদের কোলাঘাট বাজারে, সেই রাস্তায় সব গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়েছিল প্রায় 2-3 ঘন্টার মধ্যে। মানে রাস্তা দিয়ে র্যালি করে যেমন খুশি সাজগুলো যাবে, প্রচুর হিউজ ভলেন্টিয়ার থাকে, পুলিশ থাকে, পুরো দায়িত্ব সহকারে থাকে। মানে র্যালি করে পরপর একটা মাঠ থেকে শুরু করে একটা জায়গা আছে সেখান পর্যন্ত যাবে, পরপর মানে চোখ ধাঁধিয়ে যাবে এরকম দেখতে দেখতে। এটা দেখো, এবারে ম্যাক্সিমাম কিন্তু ম্যাক্সিমাম বলতে অনেকগুলোই কিন্তু গাছ সম্পর্কে ছিল, যেটা হচ্ছে সবুজ বাঁচান ছিল এবারে কোলাঘাট উৎসবে। আর জল অপচয় ছিল, হ্যাঁ জল অপচয় নয়, এটা ছিল ওই জল অপচয় করা উচিত নয়, তার উপরে ছিল মানে বিভিন্ন রকম জল অপচয়, তারপরে একটা মায়ের যে লড়াই, তারপরে নানান রকম মানে নারী নির্যাতন, পরপর প্রচুর ছিল, কিন্তু 70% ছিল গাছ বাঁচান। এটা নিয়ে 70 নয়, প্রায় 50% মতো ছিল। আর এত কিছু সেজেছে, এ দেখো, কে কচু পাতা নয়, এগুলো কচু পাতা নয়, গায়ে চুলকানি হবে। আমি ভেবেছি এইটা একটা গাছ মানুষ, জানো, ওইটা একটা গাছ মানুষ। এটা হচ্ছে আদিম মানুষ সেজেছে, এটা আদিম মানুষ সেজেছে, পাথর ঘষে আগুন লাগাচ্ছে। এ দেখো, দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে এটা আদিম মানুষের একটা পুরো টোটাল থিম আছে। আর এখানে তোমরা দেখতে থাকো, গাছ কাটছে, নানা রকম থিম, মানে এরকম টাইপের যেমন খুশি সাজ। মানে এটা কিন্তু একটা থিমের মধ্যেই আছে, কিন্তু এটা যে কোনো একজন নয়, একটা থিমই কিন্তু আছে। এটা কেমিক্যাল ফ্যাক্টরি, এটা কেমিক্যাল ফ্যাক্টরি হচ্ছে, মানে যুগ পরিবর্তনটা কিভাবে হয়েছে দেখিয়েছে আর কি। আর এখানে দেখো, এরা ফ্রি ফায়ার খেলছে, ফ্রি ফায়ার, উয়ে কিল 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 কিল, ইয়ে বান্দা। এখানে এটা কি করেছে, এটা মানে ওই যে মমতা ব্যানার্জির জলের প্রজেক্ট আছে না, সেটা। এটা হচ্ছে গাছটাকে অক্সিজেন নিচ্ছে, গাছ থেকে অক্সিজেন এরকম করে নিতে হবে আগামী দিন, এইসব কাছে। আর এই থিমটা দেখো, এই থিমটা হচ্ছে একটা মা বাচ্চাকে নিয়ে আসে নানা রকম, এটা কি বলে মোটামুটি, এটা কি নাম ছিল ভুলে গেছি, মা বলে। দেখো, গায়ে যেগুলো মেখে আছে, শীতকাল কিন্তু, ভাবতে পারছো, মানে আমি তো ছোটোবেলায় সাজতাম, ছোটোবেলা বলতে তখন আমি কলেজে পড়ি, এখানে সাজতাম গায়ে পাক মেখে, তো আমি বুঝতে পারি এই কষ্টটা কতটা এই শীতকালে এই সময়। ওরে বাপরে বাপ, এই দেখো, এটা হচ্ছে, এটা কি বেশ, এটাও গাছ বাঁচান টাইপের, ঘাস, এটাও গাছ মানুষ, এটাও গাছ মানুষ, ওইটাও গাছ মানুষ ছিল, সোশ্যাল জঙ্গলের সব গাছ ফাছ নিয়ে এসে জড়িয়ে নিয়ে চলে এসছে, কি নানা রকম অনেক রকম থিম। দেখো এরা বলেছে না গাছ বাঁচাও, ওই জন্য ভাবে এরা গাছ বাঁচাতে, এই গাছ বাঁচাতে বলছে, কিন্তু এত গাছ কেটেছে না, গাছের বাঁচানো কম আর ক্ষতি বেশি।
এই সুরাজ কিন্তু ঠিকই বলছে একদম রাইট। বলেছে। গাছ বাঁচাতে গিয়ে এরা থিম করতে গিয়ে বহু গাছ কেটে ফেলেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে বনবিবির পুজো। বনবিবির পুজো, হ্যাঁ এটা বনবিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বনবিবি মানে গাছের উপরে মেন অক্সিজেন এইসব। জঙ্গলে বনবিবির পুজো হচ্ছে। এপাশে এবার কি এটা হচ্ছে- হামলা করেছে না, না, মানে দুশ্মন এটা নাকি? দুশ্মন হামলা নয়, এটা হচ্ছে বাঁচতে আর কি জঙ্গলে করছে। জঙ্গলে এই দেখো তারপরে কে হামলা করেছে, এটা আক্রান্ত হয়ে গেছে। এখানে হচ্ছে এটা হচ্ছে কি আছে ওনার যা এখানে কি করছে এটা, এটা কি এটা মানে সংকীর্তন হরিনাম করছে আর কি। কিছু একটা হবে মোটামুটি। এতে আর কি মানে এটা একটা র্যালি ছিল, পর পর এই এক দেখো একটা এখানে theme হচ্ছে ছিল। এটা স্ত্রী টাইপের সেজেছে। এটা হচ্ছে স্ত্রীটা বিধবা হয়ে গেছে। আর এইটা দেখো তিরুপতি বালাজি, এত তিরুপতি সুন্দর বালাজি। লাগছে না, ভেতরে কিন্তু মানুষ আছে দেখতে পাচ্ছ না, Original দাঁড়িয়ে আছে। অরিজিনাল মানুষ, হেভি লাগছে কালো। আর এটা কি তীর ধনুক নিয়ে কেউ একজন আছে, এটা কি আছে বেশ? এটা একটা অর্জুন। কি- না, না অর্জুন অর্জুন না, নয়। কি একটা ঠাকুর, আমি এটা গান্ডীব নামটা ধারী ভুলে- অর্জুনা নয়, এটা এটা কিছু একটা হবে এঞ্জেল মোটামুটি, বুঝতে পারিনি, ভালো লেগেছে। আর এটা হাত ধরে হাঁটছিল, কিন্তু কি লেখা আছে আমি না পদ ভোলা প্রতীক না কি এরকম হ্যাঁ, type কিছু একটা হবে মোটামুটি, অর্ধেক বুঝতে পারিনি, দেখতে ভালো লাগছিল। এই হ্যাঁ, মানে এই দেখো পড়ার আগে বেরিয়ে যাচ্ছে। এই দেখো এটা কি আছে, এটা হচ্ছে এটা হচ্ছে ওই দম্পতি, কি ওই দম্পতি? ধামসামাগল চাঁদনি রাতে তোকে নিয়ে পলাই যাবো রে। বোনের দম্পতি না কি এরকম টাইপের ও আচ্ছা, আর এইটা দেখো, এটা কিন্তু বিভৎস একদম মারাত্মক একদম লাগছে, মানে এত সুন্দর লাগছে না, সেই আমার না দেখে যেন গা ফাজা না কেমন ছিল একটা। আর যে যে সেজেছিল খুব ভালো অ্যাক্টিং করছে। আর এইটা দেখো, এটা থেকে একটা শিক্ষা পাওয়া যায়, এটা থেকে কি শিক্ষা পাওয়া যায় দেখো, এই দেখো এই দেখো সামনে টাকা ঝুলি দিচ্ছে। আর অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা বড় মেসেজ, বড় মেসেজ। আমরা কিন্তু সারা জীবনে টাকার পিছনে দৌড়াই, আর আলটিমেট কিন্তু টাকার সেই মানে ধরা দেয় না, টাকার চাহিদা মেটে না। এটার পিছনে এটার লজিক হচ্ছে এটাই যে টাকার পিছনে দৌড়াই বলে। আর দেখ আমরা এমন কোনো সিস্টেম বা এমন কিছু লজিকের উপর যদি কাজ করি যেখানে টাকা অটোমেটিক আসতে আরম্ভ করবে। রতন টাটা একটা কথা বলেছেন না, अगर आप सोते हुए नहीं कमाते हैं तो आपको मरते दम तक कमाना पड़ेगा। এটা কিন্তু একটা খুব ভালো মেসেজ। মানে আমার বলবো, আমি বিজনেস মেন্টালিটির দিক থেকে বলবো এইটা হচ্ছে আমার এইটা হচ্ছে 1 নম্বর আমার, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে নানা রকম, এরা কি সাপ ফাপ নিয়ে নানা রকম করে নানা রকম এটা করেছে। এটা কিন্তু একটাই মানুষ, পেছনে আর সামনে পুতুল মানে ওই যে type-এর গুটখা নিয়ে ফুটখা খেয়ে যে লাইফ হয় না, তিরঙ্গা বিমল তারপরে নানা রকম হয় না, এই সবের ব্যাপারে, ওই সবের ব্যাপারে বলা আছে। কে জানে। হ্যাঁ দেখো, বিমলের অ্যাড দিচ্ছে সেলিব্রিটিরা, আর বিমল সম্পর্কে ডিস অ্যাড দিচ্ছে সাধারণ মানুষ। এটাই হচ্ছে বিউটি বর্তমান ভারতবর্ষের। এটা একটা মা সেজেছিল, এত সুন্দর। এই পুতুলগুলো কোথা থেকে পায়? পুরো অরিজিনালটাই অরিজিনাল লাগছে। আর এটা কি করছে ভিতরে, বিশ্ব উষ্ণায়ন না, উষ্ণায়ন থেকে যে পৃথিবীর ক্ষতি হচ্ছে, সবুজ পৃথিবীর ক্ষতি হচ্ছে সেটা দেখিয়েছে থিমটা। এটা হচ্ছে কুঁড়ে ঘরে, এটা সেই রানার, ও রানার ছুটেছে, রানার এটা একটা প্রাইজ পেয়েছে, রানা ছুটেছে রানা। ও আচ্ছা, রানার ছুটেছে, যাই হোক। আর এটা হচ্ছে হাতি রাজা আসছে, হাতি রাজা। আর এরা যা পাচ্ছে হাতিতে হাতও দিয়ে দিচ্ছে এরা, মানে এরা যদি পায় ওখান থেকে লাভই নেবে হয়তো। এবার দেখতে পাচ্ছ, সত্যি অনেস্টলি দেখো, এইসব থিম করতে কিন্তু কত খরচা আছে, মেহনত আছে, শুধু খরচা। থিমটা সাজাতে হয়েছে এরকম মেশিন টলে পুরো রেডি করতে হয়েছে। আচ্ছা এটা ভোলেনাথ না অন্য কিছু? এটা কিছু এটা একটা বলে না, এটা বনবিবি, বনবিবি, বনবিবি যে মানে বনের মানে বনের ভগবান যাকে বলা হয় বনবিবি বলা হয়। ও আচ্ছা, এই একটা ধামসামা দল চাঁদনি রাতে মধুর মধুর নেশাতে তোকে নিয়ে পলা। এটা কিন্তু ঠিক লাগছে। আর এরা এত সুন্দর দাঁড়িয়ে হ্যাঁ, আছে, স্টাইলটা দারুণ, চড়েও নেই, মানে এদের অ্যাঙ্গেলটা খুব ভালো। এই একটা বনবিবি, মানে বনবিবির অভাব নেই এখানে, প্রচুর বনবিবি। জঙ্গলের থিমটা বেশি করেছে, হ্যাঁ, যেহেতু এবারে জঙ্গল। কোলাঘাট উৎসবের থিম ছিল গাছ, আর এটাও দেখো হেভি লাগছে, মানে পুরো মানে মানাচ্ছেও হেভি করেছে, দেখো মানাচ্ছেও হেভি। হ্যাঁ ওয়াও। আর তোমরা সত্যি মানে এই ভিডিও যে দেখছো, তোমাদেরকে বলবো অবশ্যই একটা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে আমাদের মানে এই ভিডিওটা, বিশেষ করে এই ভিডিওটা। আর এটা হচ্ছে একই মিনিটে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। দেখো মেলাটাই এমন একটা জিনিস না, মানুষের পুরো সমস্ত ধর্মের মানুষ পুরো মিলন হয়ে যায়। আর আমরা একটুখানি পাতলা করে সেলফি নিচ্ছিলাম। আর এইটা হচ্ছে ফাইনালি মেন জিনিস, যেটা হচ্ছে ফার্স্ট হয়েছে। পুরো মহাভারতের থিমটা দেয়া আছে। এটা হচ্ছে প্রথমে মহাভারতের একটা ইয়ে করা আছে, তারপর আছে দ্রৌপদীর বস্ত্রহরণ, এখানে এটা দ্রৌপদীর, আর এখানে ওই
এই তো এটা কি বেশ দুঃশাসন, দুঃশাসন। মার ওকে মার ধরে। আর এটা হচ্ছে কৃষ্ণের যে দশম অবতার দেখিয়েছিল সেটা। হ্যাঁ, গীতার জ্ঞান দেওয়ার সময় যে দশম অবতার, এটা হচ্ছে ভীষ্ম আর অর্জুনের যুদ্ধে। ভীষ্ম, আরে না, ওটা ভীষ্ম না, ওর গাড়ি চালাচ্ছে ওইটা। এটা হচ্ছে ওর ভীষ্ম পিতামহ শিখণ্ডিনী। ভীষ্মের যে সামনে যখন শিখণ্ডিনী চলে এসছে, হ্যাঁ 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 হ্যাঁ। শিখণ্ডিনী, হ্যাঁ 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 হ্যাঁ। ওহ, এত সুন্দর করেছে। আর দেখো এত ঘোড়া টোড়া, এগুলো খরচা করে যে থিমটাকে রেডি করানো, এটা পুরো কিন্তু একটা সেট, মহাভারতের পুরো একটা সেট। এইটাই কিন্তু ফার্স্ট। 4-5টা গাড়ি ছিল এটা। হ্যাঁ, এখানে 4-5টা গাড়ি ছিল, সব দড়িতে দড়িতে মানে বাঁধা ছিল। 10-12 টাকা খরচাই করে ফেলেছে। হ্যাঁ এখানে ওরে অনেক বাবা। সুন্দর ছিল। আর এখানে পুরো মহাভারতের থিমার এটা ফার্স্ট হয়েছে। আর এখানে দেখো ওই যে গাড়িটা আসলে পিছনেই যাচ্ছে, কিন্তু এমন করে করেছে যে সামনেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখো এটা হচ্ছে এখানে যুদ্ধ এটা হচ্ছে, ভীম আর দুঃশাসনের যুদ্ধ হচ্ছে। ভীম আর দুঃশাসনের। হ্যাঁ, ভীম কে আর দুঃশাসন কি? আর এই যে যখন স্বর্গ বাস করছে, স্বর্গের যাচ্ছে যাচ্ছে পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী, এই হচ্ছে সেই সিনটা, মানে দুর্দান্ত হয়েছে, একদম দারুণ। কোলাঘাট রাজপথে সমাপ্ত হলো। আপনারা যারা মূল মঞ্চের কাছে অনুষ্ঠান দেখতে চান তারা ধীরে ধীরে আসবেন। রাস্তা অত্যন্ত সংকীর্ণ, বাচ্চাদের দিকে নজর রাখবেন এবং আসনের উপর দাঁড়াবেন। আপনারা আসলে এবং রবিদা, ও রবিদা, আরে এসব ময়না খেলিয়ে, আরে চলাই, ও রবিদা। এটা কি বলে? এটা স্কুল, আমার সুরাজের স্কুলে। চপ, চিকেন চপ, সাগর চপ, মাশরুম চপ, ক্যাপসিকাম চপ, মোচা চপ, আর পলাশের সুপার স্পেশাল এটা সীমা, এটা পাশে শীতে মজা, একদম গরমাগরম পলাশ ভাইয়ের পাঁশকুড়া চপ। রইল নিমন্ত্রণ। নমস্কার নমস্কার নমস্কার, আপনাদের সবাইকে নমস্কার। মা বর্ধবিবার আশীর্বাদকে পাথেয় করে আপনাদের স্নেহধন্য পলাশ। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই আমরা শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই লাইক করবে আর একটা কমেন্ট করবে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রেখো।